তেল আর জল কোনোদিনও একসাথে মিলে না। এই গরিবানা সংসারে এই বড় লোকের অহংকারী মেয়ে কোনোদিনও মিলেমিশে থাকতে পারবে না। খবরদার আর এক পা সামনে আসবি না। তুই যদি আর এক পা সামনে আসোস তোর পা তো আমি কাটুমি, সাথে তোর সাথে এই মেয়েটা যে আছে ওর পাও কাটুম। কোন বাড়িতে কার সামনে দাঁড়ায় কথা কইতেছস তুই ভুলে গেছস? একটা কথা মনে রাখবি, বড় লোকের মেয়েরা অহংকারী হয়। মা, ওই নিয়ারিকার আব্বা আমাকে সম্পর্কটা কোনোভাবে মাইনে নিতেছিল না। আমি কি করব? আমি বাধ্য হয়ে ওরে বিয়ে করছি, কোনো উপায় ছিল না। তোমরা আমাকে সম্পর্কটা মাইনে নাও। ওর বড় লোক বাপ যদি এই বিয়া মাইনা না নেয়, আমি কেন গরিব মা হইয়া এই বিয়া মাইনা নিব? আর কোন বড় লোকের মেয়ে এই বাড়ির বউ হইতে পারবো না। মা, আমার বউ তো বড় লোকের মায়ের পরিচয় নিয়ে এই বাড়িতে আসে নাই। এখন থেকে ওর মাথায় একটা কথা সবসময় থাকবো, গরিব মায়ের গরিব পোলার বউ হিসাবে এখানে থাকবো। তুমি অস্বীকার করো না, মাইনে নাও। মাইনা নেব? কিভাবে মাইনা নেব? তেল আর জল কোনোদিনও একসাথে মিলে না। ও বড় লোকের মেয়ে, আমরা তারে আপন করতে চাইলেও সে কোনোদিনও আমাদের আপন করে নিতে পারবে না। আর শোন, এই গরিবানা সংসারে এই বড় লোকের অহংকারী মেয়ে কোনোদিনও মিলেমিশে থাকতে পারবে না। পারবো মা, পারবো। আমি এই বাড়িতে কোনো বড় লোকের মেয়ে হয়ে আসিনি। আমি এসেছি গরিব মায়ের গরিব ছেলে গরিব বউ হয়ে। ধনী গরিব ভেদাভেদ করে কখনো সংসারে সুখ হয় না মা। আমরা সবাই তো মানুষ। তাছাড়া ধনী গরিবের ভেদাভেদটা না মানুষের বানানো একটা সংস্কৃতি। আপনি আমার মা হবেন আর আমি আপনার মেয়ে হব, এর থেকে কি ধনী গরিবের ভেদাভেদটা অনেক বেশি বড়? বাহ, তুমি তো খুব সুন্দর করে গোছায় কথা কইতে পারো। বাস্তব আর আবেগ এক না, আবেগ দিয়ে জীবন চলে না। পারবা না? তুমি তো বড় লোকের মেয়ে, ধনীর দুলালি। জন্মের পর থেকে চাকর বাকরের সেবা যত্ন পাইয়া তুমি বড় হইছো। পারবা তুমি আমার এই সংসারে এসে কাজ কাম করতে? পারবা না। আমার সংসারের কাজ জানো? এই গোবর ফালানো থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমার করতে হবে। উঠান ঝাড় দেওয়া, কাপড় কাচা, রান্না বান্না করা, তাও লাকড়ি চুলায়। এত সোজা না। জীবন আর বাস্তবতা অনেক কঠিন। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে কাজ করা যায় না। কোনদিন এক গ্লাস পানি ঢাইলা খাইছো নিজের হাতে? সে করবো আবার এই গরিব বাড়ির সংসারের সব কাজ। মা, আব্বা, তোমরা সবাই ওর একটু সুযোগ দাও না। তোমরা যদি সবাই ওর একটু সুযোগ দাও, আমরা যদি সবাই ওর একটু আপন করে নেই, বিশ্বাস করো, আমার বিশ্বাস হইতেছে ও আমাকে পরিবারটায় মিলেমিশে একাকার হয়ে যাইব। তোমরা যা চাইতেছো সেটাই করব। একটু সুযোগ দাও, ওরা অস্বীকার করো। কোনোদিনও পারবো না। ওর চেহারা সুরত দেখা তুই বোঝস না যে কোনোদিনও এই সংসারে মানায় নিতে পারবে না? কেন পারবে না মা? কেন পারবে না? তুমি আমারে কও। আমি মানতেছি বড় লোকরা অহংকারী হয়, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বড় লোক অহংকারী হয় না। এই যে তোমরা দুইটা মানুষ আমার বউ লাগে যেমন আচরণ করতেছো, আমার কাছে মনে হইতেছে আমার বউ খারাপ কিছু করতেছে না, অহংকার করতেছে না। এই তোমরা দুইটা মানুষ, এই দুইটা মানুষ অহংকার করতেছো। কিসের এত অহংকার? আমার কত আমি তোমাকে একটা মাত্র পোলা না? আমার কথা কি শোনা যায় না? আমার কথা কি মানা যায় না? আমার বউটার একটু সুযোগ দাও না। আমি হাত জোর করে কইতেছি, এই মানুষটা নিজের পরিবর্তন করে ভালো মানুষ হইব, অহংকারী মানুষ না। আহা রাহুল, মায়ের সাথে এইভাবে কেন কথা বলতেছে? মা বাবারও তো মুরব্বী মানুষ, তারা তাদের কথা বলুক না। আমাকে প্রমাণ করতে হবে যে সব ধনীর ঘরের মেয়েরা অহংকারী হয় না। আমাকে ভালোবেসে তাদের মন জয় করে নিতে হবে। মা, আমার কথাটা শোনো, আমাকে সম্পর্কটা মাইনে নাও। আব্বা, তুমি একটু মায়ের বুঝাই গো না, আমাকে সম্পর্কটা যেন মাইনে নেয়। কেন? আমি কেন মাইনা নেব? ওর বাপে যখন এই বিয়া মাইনা নেয় নাই, আমি কেন গরিব মা হিসেবে এই সম্পর্ক মাইনা নেব? মা, রাহুলের মা, যা হওয়ার তো হয়েছেই। তুমি এক কাজ করো, ওই বৌমারে ঘরে নিয়ে যাও। কি কইলা তুমি? আমি কখনো এই বড় লোক বেটিরে বউ হিসাবে মাইনা নেব না। তোমার যদি নিতে মন চায় তুমি নাও, তো আমি না। বৌমা, তুমি কিছু মনে করো না। তোমার শাশুড়ির মাথাটা এমনি গরম। আবার দেখবা যে যখন মাথাটা ঠান্ডা হইব তখন খুব সুন্দর করে তোমার মাইনা নিব। বাবা রাহুল, বৌমারে নিয়ে ঘরে যা বাবা। চলো।